নমস্কার। কাল পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশন হলো। সেখানে কি কি ঘোষণা করা হলো এবং প্রথম বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও 5 জন শপথ নিয়েছিলেন। তাদেরকে তাদের ক্যাবিনেট দেওয়া হলো। তাদেরকে কোন কোন ক্যাবিনেট পেলেন আসুন আমরা জেনে নিই। অশোক কীর্তনিয়া তিনি পেলেন খাদ্যমন্ত্রীর দপ্তর। নিশীথ প্রামাণিক উনি পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও যুব কল্যাণ মন্ত্রী। দিলীপ ঘোষ পেলেন গ্রামোন্নয়ন মন্ত্রী। ক্ষুদিরাম টুডু উনি পেলেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী। অগ্নিমিত্রা পাল হলেন নারী কল্যাণ ও পৌর বিষয়ক মন্ত্রী। এবং এর সঙ্গে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটাও একবার দেখে নিই। প্রথম সিদ্ধান্ত যেটা এসছে, যেটা খুব দরকার ছিল, সীমান্ত সুরক্ষা 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ 45 দিনের মধ্যে বিএসএফ জমি পেয়ে যাবে। তারা যেই অংশটা এখনো কাটার তার দিয়ে ঘেরা করা যায়নি সেই জায়গার কাজ তারা শুরু করতে পারবে, যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল। দ্বিতীয় যেইটা অ্যানাউন্স হলো, আয়ুষ্মান প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবাংলা। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে যুক্ত হলো পশ্চিমবাংলা। কেন্দ্রের যত প্রকল্প আছে সব প্রকল্প এখন আমরা এই রাজ্যে পাব। সব কিছুর সঙ্গেই যুক্ত করা হলো আমাদের পশ্চিমবাংলাকে। আরেকটা বড় ঘোষণা করা হয়েছে, সরকারি চাকরিতে 5 বছর মেয়াদকাল বাড়ানো হয়েছে। অর্থাৎ যেহেতু এতদিন ধরে কোনো কাজকর্ম ছিল না, কলকারখানা নেই, সরকারি যেসব দপ্তর আছে সেখানে নিয়োগ হয়নি, এসব কারণে প্রচুর ছেলে মেয়ের বয়স চলে গেছে। তার জন্য এখনকার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেটা মোদিজি এসেও বলেছিলেন, যে 5 বছর মেয়াদকাল বাড়ানো হবে। সেটা কালকে ঘোষণা করা হয়ে গেছে যে 5 বছর করে মেয়াদকাল বাড়বে সবার। মানে যেই বয়সটা চাকরি পাওয়ার বয়স ছিল তার থেকে 5 বছর আরো এক্সটেনশন পাবে। বাংলার জনগণনা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেটা চালু করা হবে। এবং এই ক্যাবিনেটের সঙ্গে সঙ্গে যে ঘোষণাটা বড়, আমরা ন্যায় সংহিতার সঙ্গে যুক্ত ছিলাম না। তার থেকে দূরে থাকতো পশ্চিমবাংলা। কেন্দ্রের যে আইনগত নীতি, সেই নীতির সঙ্গে আমরা একটা মূলত একটা আলাদা স্টেট, আমরা সব মানতাম না, সব কিছু এখানে ইমপ্লিমেন্ট করতাম না। তো আজকে থেকে, মানে গতকাল থেকেই এগুলো শুরু হয়ে গেল। সব আইন এখানে চালু করা হবে। বাংলার ক্যাডারদের আইপিএস, আইএস, আইএএস যারা কেন্দ্রীয় প্রশিক্ষণ পাবেন, যারা আইএএস আইপিএস আছেন, তারা এবার থেকে কেন্দ্রের থেকেও প্রশিক্ষণ নিতে পারবে বা প্রশিক্ষণ নিতে হবে। এগুলো সিদ্ধান্ত হয়েছে। এবার আসুন আয়ুষ্মান কার্ড নিয়ে একটু বলি। এই আয়ুষ্মান কার্ড শুরু হলে আপনারা কিভাবে লাভবান হবেন, কি কি পাবেন এর থেকে? বিমান এই কার্ডের বিমার পরিমাণ হলো পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত। মানে আপনি 1 বছরে 5 লাখ টাকার বিমা পাবেন। মানে প্রতি বছর 5 লাখ টাকা করে। যেই বছর 5 লাখ খরচা যাবে তার পরের বছর আবার 5 লাখ পাবেন, বিমা পাবেন, ক্যাশ নয়।
ক্যাশলেস সুবিধা পাবেন। সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে নগদ টাকা ছাড়াই চিকিৎসা করাতে পারবেন। যেসব জায়গায় আপনাদের এই আয়ুষ্মান কার্ড চলবে, ম্যাক্সিমাম জায়গায় চলবে, সেখানে এবং সরকারি হাসপাতালে আপনাকে একটি পয়সা না দিয়েও আপনি চিকিৎসা করাতে পারবেন। যোগ্যতা কি এর? 2011 SECC তালিকাভুক্ত দরিদ্র পরিবার এবং 70+ বয়সী সকলেই এই সুবিধা পাবেন। সদস্য সীমা: পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, আপনার পুরো পরিবারই এর আওতায় আসবে। আবেদন: আধার কার্ডের মাধ্যমে অ্যাপ বা ওয়েবসাইট থেকে কার্ড তৈরি করা যাবে। আধার কার্ডের মাধ্যমে অ্যাপ বা যে ওয়েবসাইটটা আছে, আমি বলে দেবো নাম, সেখান থেকে আপনারা এই কার্ড তৈরি করতে পারবেন। কি কি রোগের কভারেজ আছে? ক্যান্সার, হার্ট সার্জারি সহ 1949টি রোগের চিকিৎসা এই কার্ড থেকে আপনারা করতে পারবেন। অন্যান্য খরচা কি পাবেন এর মধ্যে? অপারেশন ছাড়াও ওষুধ ও হাসপাতালের যাবতীয় খরচা এর মধ্যেই রয়েছে, এগুলোর জন্য আপনার কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না। কোথা থেকে ডাউনলোড করবেন? যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে সেটি বলছি, beneficiary.nha.gov.in। আবার বলছি, beneficiary.nha.gov.in। এখান থেকে সরাসরি কার্ড ডাউনলোড করা যাবে। আপাতত কোথায় কোথায় পাবেন এই সুবিধা? IRIS মাল্টি স্পেশালিটি হাসপাতাল, এখানে আপনি পাবেন। বিপি পোদ্দার হাসপাতাল, এখানে আপনি পাবেন। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার, সেখানে আপনি এই সুবিধা পাবেন। রুবি জেনারেল হাসপাতাল, সেখানেও এই সুবিধা পাবেন। দিশান হাসপাতাল, সেখানেও পাবেন। BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, সেখানেও পাবেন। এবং ESKAG সঞ্জীবনী, সেখানেও আপনারা এই সুবিধাগুলি পাবেন। এবং আস্তে আস্তে পুরো সব হসপিটাল, সব নার্সিংহোম সবার সঙ্গে যুক্ত করা হবে। আস্তে আস্তে এর পরিসংখ্যান আরও বাড়বে এবং অনেক জায়গায়, যে কোনো জায়গায় গেলে আপনারা এই কার্ডটা তখন ইউজ করতে পারবেন। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় কোনো তথ্য দিতে পারলাম, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনারা সেটা দেখতে পারেন। নমস্কার।